গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আর এই যে সকালবেলায় চলে এসেছি, এই যে ছাদে কাচাকুচি করে সব ছাদে জামা কাপড় মিলে দিয়েছি। দিয়ে এই যে এটা আমার শাশুড়িমার কাপড়েতে আর কি আমাদের চাষের মুগ কড়াই তোলা হয়েছে। তো মুগ কড়াইগুলো এই যে রোদে দিয়ে দিচ্ছি, সারা বছর থাকবে আর কি। ভালো করে মিলে করে রেখে দিলে সারা বছর থেকে যায়। তো আমাদের মুগ কড়াই মানে মুগের ডাল যে, সেটা আমাদের কিনে খাওয়াই হয় না। যেহেতু চাষের করা হয়, সারা বছর এই ডালই খাওয়া হয়। তো এই ডালকে কিভাবে ভেঙে করে খাই অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই যে কড়াইগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি, পাতলা করে মিলে দিচ্ছি। 2-4 দিন রোদ খাওয়ালে তবেই সারা বছর থাকে, না হলে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই যে ছাদে যে গাছে জল দেবো, এবার বালতিতে জল ভরে নিচ্ছি। এই যে দেখো আমার ফুল গাছগুলো এত ফুল ফুটে আছে না, সকালবেলা ছাদে এসে দেখলেই মনটা পুরো ভরে যায়। পুরো সব গাছে ফুলে ভর্তি হয়ে আছে। আর এই যে দেখো আমার এই যে নীল অপরাজিতা ফুলের গাছটা এত সুন্দর হয়েছে দেখো। আর প্রচুর ডালপালা মানে এই কঞ্চি টঞ্চি দিয়ে রেখেছি যাতে গাছটা পুরো ভালোভাবে মিলে হতে পারে। আর এই যে দুটো জায়গায় দেখো, মানে 3টে জায়গায় যে অপরাজিতা ফুলের গাছে বসিয়েছি, 3টেতেই একটা একটা করে ফুল ফুটেছে। দেখেই পুরো একদম মানে কি বলবো, এত সুন্দর। আমার এই তো নীল কালারের এই অপরাজিতাটা এত ভালো লাগে কি বলবো, যে কারণে আমি মানে বেশিরভাগই এই অপরাজিতাটাই বসানো আছে 3খানায়তে। বালতিটায় তো অনেকগুলো গাছ বসে। আর এই যে এখানে আমি ফুল গাছগুলো এই যে জল দিয়ে দিচ্ছি। আর আমার এই সকালবেলায় যে গাছে জল দিতে ফুলগুলো দেখতে এত ভালো লাগে বলার নয়। আর এই যে এগুলো হচ্ছে বোতলেতে মানে গাছ বসিয়েছি, একটা একটা করেই বসিয়েছি। কত সুন্দর ফুল হয়েছে দেখো। আর এই যে যেগুলো এই যে সরা টাইপের মতো ওগুলো হচ্ছে আমাদের ইঁদো ঠাকুর যে পুজো হয়, তো সেই ঠাকুরের এরই সরা, তাতেই গাছ বসানো আছে। আর যে বালতি এগুলো ইউজ করা হয়েছে, ইউজ করবার নষ্ট হয়ে গেছে, তো সেগুলো ফেলে দেবো, তার থেকে গাছ বসিয়ে রাখি। বাইরে সেইভাবে তো ফুল গাছ কোথায় বসাবো সেরকম জায়গাও অত নেই। গ্রামে গঞ্জে অবশ্য জায়গা নেই সেটা বলাও ভুল, মানে আওতা মানে সেই জায়গায় ভালো গাছ হবে না। আর ছাদে এরকম একটা ছোটোখাটো ফুলের বাগান টাইপ যাকে বলে থাকলে তো মন ভরেই যায়। তো মাঠে ফাটে তো সেসব তো আছেই, মাঠেও গাছ বসিয়েছি কিছু কিছু জায়গায় ফুলের। তো অবশ্যই পরে একদিন শেয়ার করব। যাওয়ার প্রয়োজন পড়ে না, এত ঘরের এতে গাছে ফুল থাকে, এতেই অল্প অল্প করে তুললে তাই কত ফুল হয়ে যায়। আর সেই কারণে আর যাওয়া হয়নি। আর এই যে এখানে এদিকের ফুল গাছগুলোতেও জলগুলো দিয়ে দেবো। খুবই এত মানে গরম, এত রোদের কারণে গাছপালাগুলো সব ছায়রনের দিকে রাখা আছে, নাহলে ওদিকে থাকে না। এই গাছগুলো অপরাজিতা গাছগুলো অবশ্যই এদিকেই থাকে, টালির ওপর যাতে এ করে উঠতে পারে, মাচা টাইপের করে রাখা আছে, অনেক কঞ্চেপালা দিয়ে রেখেছি। আর বাদবাকি সব গাছ এই ধারে, ছাদের ধারে থাকে। আর এই যে আমার এই যে চলে এসেছি, এই যে আমার মেয়েকে চান করিয়ে দিচ্ছি। রান্না টান্না সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেই অবশ্য মেয়েকে চান করাচ্ছি। এই যে আমার মেয়ে সাবান মাখছে, দেখো না একা একা চান করবে। আর ওই যে ওটা হচ্ছে আমার একটা জায়ের ছেলে, সে দেখতে এসেছে বোনই চান করছে। মানে এত চেঁচামেচি করছে না, এত খুশি, ও চান করার কথা বলে একাই ছুটে চলে আসবে কলতলায় চান করার জন্য। আর এই যে সাবান মেখে যে দেখো না একা একা কেমন গায়ে জল ঢালছে, কেমন হাসছে দেখো, চান করাতে কি খুশি তার ঠিক নেই। আর এই যে চান টান করিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তারপরে আমি স্নান করব, পুজো করব, কারণ ও চান করার পর ওর ঘুম পেয়ে যায়, তো আমি লেট করি না, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি আমার যা কাজ করার সেটা করি। এই যে একা একা ভাত খাবে, একা একাই যে নিয়ে খাচ্ছে, আমি একটু করে দিচ্ছি। এই যে বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আর চান টান হয়ে গেছে, আমার মেয়েকেও চান করানো হয়ে গেছে। আর এই যে ফুলের চুবড়ি নিয়ে চলে এসেছি, ফুল তুলবো। এটা বাড়ির পেছন থেকে ফুলের গাছ বসিয়েছি, টগর ফুল, সাদা অপরাজিতা, পয়সা ফুলের গাছ আছে, গাঁদা ফুলেরও আছে। গাঁদা ফুল এখনও ফুল ফোটেনি। আর মানে গাঁদা গাছ ছিল, সেখান থেকেই বীজ পড়ে আর কি গাছ হয়েছে। আর এই যে ফুল তুলে নিই, তারপরে ছাদে আছে, ছাদ থেকেও কিছু ফুল তুলবো। তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো। টগর ফুল এখানে ওই যে ফুটেছে টগর ফুল, আর এখানে যে সাদা অপরাজিতা ফুটেছে।
নিচে একটা এখানে যে পেঁপে গাছ আছে, আর এই যে এখানে এই যে সাদা অপরাজিতা একটা গাছ হয়েছে, আর এটা হয়েছে পয়সা ফুলের গাছ। এই যে বন্ধুরা নিচ থেকে ফুল তুলে উপরে চলে এসেছি, ছাদেও কিছু ফুল তুলে নেব। আর এই যে অল্পই কিছু নিচ থেকে ফুল তুলেছি, নিচ থেকে ফুল তুললে অবশ্য হয়েও যেত, কিন্তু পুরোপুরি গাছ ফাঁকা করে ফুল তুলতে আমার একদমই ভালো লাগে না। তো নিচ থেকে অল্প কিছু তুলেছি, আর উপরে ছাদে এসেছি, ছাদ থেকেও অল্প অল্প করে তুলে নেব। আর প্লিজ কমেন্ট অবশ্যই বলো যে এত ফুলগুলো দেখে তোমাদের কীরকম লাগছে। আমার তো দেখলে মন ভরে যায়। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ফুল ফুটেছে, গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে। তোমরা অবশ্যই আমাকে বলো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে একটু থেকো। তোমরা না পাশে থাকলে আমি কি করে এগিয়ে যাব বলো। আর প্লিজ প্লিজ, আর আমি কথা বলতে একটু প্রবলেম তো হচ্ছেই, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। থেমে থেমে আটকে আটকে কি বলবো না বলবো একটা এরকম ব্যাপার চলে আসছে, তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এই যে আমি এখানে তো এটা মিউজিক হচ্ছিল, তো যে কারণে পেছন দিকে আর কি বাড়িতে একজনদের পুজো হচ্ছে, যে কারণে গান বাজনা হচ্ছে বলে আমি একটু ভয়েস দিয়ে দিচ্ছি এটাতে। মুখে বলছিলাম কিন্তু পরে দেখি খুবই গানটা শুনতে পাওয়া যাচ্ছে, যে কারণে দিচ্ছি, যে দেখাচ্ছি কি সুন্দর অপরাজিতা ফুটেছে। তো শিব ঠাকুরকে দেবো আর কি, আমি একটু শিব ভক্ত, যে কারণে এই যে শিব ঠাকুরকে এই যে ফুল দিয়ে পুজো করব, যে এত ফুল ফুটেছে অপরাজিতা। আর এই কালারটা আমার খুবই ভালো লাগে, নীল অপরাজিতা, একদম মানে টকটকে যাকে বলে নীল, তো আর একটু থোকা বেশ গোলাপ ফুলের মতো হয়ে থাকে, তো যে কারণে খুবই ভালো লাগে। আর এই অপরাজিতাটা আমি অনেকগুলোই গাছ বসিয়েছি, এই যে দেখো না, দেখাচ্ছি যে কত বড় গাছটা হয়ে গেছে। আর গাছে অনেক কুড়ি হয়ে আছে, জানি না কবে গাছ ভর্তি হয়ে ফুটবে। আর এই যে এই বড় গাছটা তো একটা ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো না, পুরো একদম যেন গোলাপ ফুল। এই ফুলটা তো পুরোপুরি গোলাপ ফুলই দেখতে লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলো কার কীরকম লাগছে। আর এটাই আমি বলছি যে অনেকটা বেলাও হয়ে গেছে, প্রচুর রোদ, যে কারণে মানে ঘেমে যাচ্ছে, সেটাই দেখাচ্ছি যে প্রচুর গরম। আর এই যে ফুল তোলা আমার হয়ে গেছে, তুলে এই যে নিচে এবার চলে আসছি। আর তোমাদের সাথে আমি এটাই বলছি যে আমাদের ঠাকুর ঘর সেরকম আলাদা করে কিছু নেই। আমাদের নিচে ঘরে মানে শ্বশুরমশাই আর শাশুড়িমার যে ঘর আছে, সেই ঘরের মধ্যেই তাকে ঠাকুর থাকে, তো সেখানেই আমাদের পুজো করা হয়। সেরকম তো কিছু সেরকম নয়, তবুও যাই হোক ছোটোখাটো একটা ঠাকুর ঘর আছে, তো সেটাই পুজো করব। কীরকম কি ভিডিও তো সেইভাবে বানাতে পারছিও না, কারণ সেরকম জায়গা নেই যে ভিডিও করব, আর নিচে ঘরে সেরকম লাইট ঢোকে না, আর আমার কাছে সেরকম ভালো কোয়ালিটির এখন কিছু সেরকম নেই, তো ফোনে ফ্ল্যাশ দিলেই অল্প একটু ভিডিও করেছি। আর এই যে ফুলটা নিচে রেখে এসে নিচে ঘরে আলপনা দিয়েছি, দিয়ে এই যে উপরের ঘরে উপরে দুটো ঘর আছে, সেখানে যে আলপনা দিয়ে দিচ্ছি। আর এই যে আলপনা দিয়ে আর এই পাশে যে ঘর আছে ওই ঘরটাতেও দিয়ে দেবো, পাশে আর একটা ছোটো ঘর আছে। আর ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছ পেছন দিকে যে বস্তা টস্তা সব রাখা আছে, এগুলো হচ্ছে আমাদের ধানের বস্তা। ধান এখন তো বিক্রি করা হয় না, নিচে ঘরেও এতে আছে আর উপরেও আছে, তো জায়গা সেরকম নেই, চাষিবাসকে বুঝতেই পারছো, সেরকম রাখার মানে চাষের জিনিস রাখার মতো আলাদা কোনো জায়গা নেই, যে কারণে সব এখানেই অ্যাডজাস্ট করে রাখা থাকে। আর এই যে পাশের ঘরে, এই ঘরে কথা বলতে বলতে আলপনা দেওয়া হয়ে গেছে আমাদের ঘরটা, আর পাশে এটা ঘরটা ফাঁকাই থাকে, কেউ থাকে না। যখন আমার ননদ আসে তখন এই ঘরটা খোলা হয়, থাকে এসে, আর না হলে সেইভাবে কেউ আসেও না, কে থাকবে। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, পাশ থেকে যে ভয়েস দিচ্ছি, কথা বলছে আর করছে, আর তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এই যে কথা বলতে বলতে আলপনা দেওয়া হয়েও গেছে এই ঘরে, আর এবার নিচে যে পুজো করে নেব। আর কীরকম কি পুজো করছি না করছি সেইভাবে তো কিছু শেয়ার করতে পারিনি। পুজো হয়ে যাওয়ার পর আমি অল্প একটু ক্লিপ তুলেছি ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই আমাকে বলো আর কীরকম লাগলো। আর আমাদের ঘরে যে ঠাকুরগুলো সেগুলো অনেক পুরনো দিনের ঠাকুর, মানে আমাদের এই ঘরটা তো অনেক দিন মানে শ্বশুরমশাই অবশ্য করেছে আমার বিয়ের অনেক আগেই, কিন্তু আগে যখন মাটির ঘর ছিল তো সেই মাটির ঘরেই এই ঠাকুরগুলো ছিল।
শাশুড়ি মা কিনেছিল, তো সেই ঠাকুরগুলোই এখনও রয়েছে। আর একটু পুরনো, মুখ ফুখগুলো অত ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না, কিছু কিছু আছে। তো তোমরা অবশ্যই আমাকে বলো কার কীরকম লাগলো আমাদের এই যে ঠাকুরের এগুলো। তো এই যে কীরকম সুন্দর করে সাজিয়েছি দেখো, আমার তো মানে মন ভরে একদম যাকে বলে সাজিয়েছি। অনেক ফুল থাকলে যা হয়, একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে আমার খুবই ভালো লাগে। আর এই যে একবারে চলে এসেছি, এই যে বিকালবেলা আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে এই যে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমার জামা আছে, এগুলো কুর্তি টুর্তি আছে, আর ওগুলো আমার ঘরে পরার জামা। আর এগুলো হচ্ছে আমার তোমাদের দাদার, এগুলো আমার মেয়ের। আর এটা হচ্ছে আমার মেয়ের কাঁথাকুতি। এই যে এই মেয়েটা হচ্ছে, এদিকে মেয়েটা হচ্ছে আমার কাকার মেয়ে, তো বাপের বাড়ি থেকে এখানে পড়তে আসে। আর এই ছেলেটা হচ্ছে যে এখানেই পাশেই বাড়ি, সম্পর্কে আমার মানে তোমাদের দাদার হচ্ছে কাকা হয়, তো সেই সূত্রে কাকার শ্বশুর হয়, যাই হোক। আর এই যে আমার মেয়ে দেখো না, ওর দুষ্টুমি শেষ নেই। এই যে দেখো না, গাড়ি চাপছে, গাড়ি চাপতে চাপতে পড়াশোনা করছে। তো তোমরা কিছু মনে করো না, আমার তো ওদের বলাই আছে বাড়িতে যে আমি মেয়েকে সামলে ঘরে টুকিটাকি কাজ করেই পড়াবো, তো সেই নিয়েই আমি পড়াই, অবশ্য বলা আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা।